জিনিস কি আমাদের আজকে মিমের কথা বলি। আজকে সে টাইটেল লিখছে, মা হয়ে সন্তানদের প্রতি যে দায়িত্ব সেটা যেন ঠিকভাবে পালন করতে পারি, সেটার লাই তো দোয়া চাইছে। আরে গন্ধালি, তুই যে টাইটেল থাম্বনেল আজকে দিস, যে বিষয়টা যে মা হয়ে সন্তানের দায়িত্ব পালন করতেছ, তোর আজকের ভিডিওতেই তো তুই মায়ের প্রতি সন্তানের যে দায়িত্ব, তোর আজকের ভিডিওটা দেখার পরেই তুই যে কী পরিমাণ অলস টাইপের একটা মা, আর তুই যে কী পরিমাণ এইগুলা ভিডিও করার জন্য এই যে তোর কামলা স্বামীকে বাবুকে দিয়ে যেটি নাটক করাইতেছ, এগুলো তো লজ্জাজনক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেই ছেলে তার মা বাবার দায়িত্ব নেয় নাই, যে ছেলে বাফেরে ক্যান্সার আক্রান্ত বাফরে ফেলাই তোর পেটিকোটের নিচে যাই ঢুকি রয়েছে, কী লেভেলের নাটক! যে প্যারেন্টস মিটিংয়ে আমাদের বাবু কামলা উপস্থিত হইতে পারে না, এই জন্য নাকি কান্না আসতেছিল বাবু কামলার। দেখা যাক এসব নাটক তোর আর কয়দিন চলে। তো সেদিকে টানু মণ্ডল তো ফোলা শুধু জন্ম দিয়ে দিছে, এরপরে আর ক্যামেরার সামনে শুধু নাটক, বাবা বাবা নাটক, এই পর্যন্তই। তো বাইরে তানু মণ্ডল আজকে বাপের বাড়ি তো চলে যায় নাই, 9 তারিখ তো অলরেডি শেষ হয়ে গেছে। 9 তারিখে নাকি তাবিয়ার জন্মদিন ছিল। কারালে কথা কইম। ও আরেকটু বলি, রাজমিস্ত্রি আর মাল্টিপ্লাগের এখন তারা সাধু সন্ন্যাসী হয়ে গেছে দুজন মিলে। দুজন মিলে এখন বাবা মার সেবায় নিয়োজিত হয়েছে। এটার নাম কি, তার রাজমিস্ত্রির বাসায় আগে কোনো দিন এত কিছু চলে নাই। যখন মাল্টিপ্লাগ বাসার তাই বেরোয় যায় যেই কবার, তখন রাজমিস্ত্রি তার আত্মীয় স্বজন এডিরে দৌড়ি সব ডিরে লই আনে। মাল্টিপ্লাগ এদিক দিয়ে মায়ের সেবায় নিয়োজিত হয়েছে। তবে মাল্টিপ্লাগ মায়ের সেবা বাপের সেবা সবাই সেবাই করছে, এটা যেটা বাস্তব সত্যি কথা ভিডিওতে দেখা গেছে। আর রাজমিস্ত্রি হয়েছে অমানুষ কুলাঙ্গার সন্তান। কারণ এই রাজমিস্ত্রি কোনোদিন বাবা মার বাধ্য সন্তান না। শুধু রাজমিস্ত্রি না, রাজমিস্ত্রির ভাইও না। বাবা মারা ফেলায় দুইটা কিন্তু আলাদা আলাদা বাসায় স্ত্রী কন্যা সন্তান লয়ে আলাদা আলাদা থাকে। তো যাই হোক, আরেকটা বিষয়, রাজমিস্ত্রির বেলে দেওয়ালে ফিট থেকে গেছে, এখন বস্তায় বস্তায় বাজারে নিয়ে কেমনে খাইতেছে রাজমিস্ত্রি। কিন্তু দেখার অনুরোধ রইল সবার প্রতি, যারা দেখতেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই বোনেরা, ভালো আছেন? না ভালো আছি। আবার হয়েছে অন্যগুলো কথা কইতে। আর ভালো থাকলে একটা লাইক দিয়ে দিন, একটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেল। আর একখান কথা কই, ঠান্ডা লাগে রয়েছে তো গলায় একটু সমস্যা। তো আপনারা ভুল ত্রুটি সব ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন, ঠিক আছে নি ভাইয়া? পুরা ক্ষমা সুন্দর দৃষ্টিকে কিন্তু দিয়ে লাইবেন। চলেন ব্যক্তি আমার লগে পিছন পিছন চলিয়ে হিয়েন ভাইয়া, পুরা ব্যক্তি চলে গিয়ে আর লগে জানি না কদুর বয়স দিতে পারবো। আমার খুশখুশ করে গলার মধ্যে কাশি আইতেছে। বান্ধবীটারে এত অভিশাপ দিছি, তারপরও আর কাশি বালা হইতেছে না, বুঝি না। হিতি বালাই আছে, আইনি যে কাশতে কাশতে শেষ। ভাইয়া পুরা কি জানি কয়, কারলে কথা ও গন্ধালির কথা কয়। গন্ধালি আইসে হেতির ভালো মা হওয়ার জন্য। ইতিরা বেলে আবার ভালো মা হয় বেলে, ভালো মা হওয়ার বেলে ইতিগো বেলে ইচ্ছা আছে না, লক্ষ্য আছে। তোগুলোই প্রয়োজন। বরং সে এই দোয়াটা করতে পারি সাধারণ মানুষ হিসাবে, তোর যেন আরেকটা বিয়ে হয়, সামনের বছর যেন তোর ঘরটা যেন পরিপূর্ণ হয়, যেন আরেকটা স্বামী তোর জীবনে যেন আইয়ে। দোয়া করলে ইটা দোয়া করতে পারে। তোগুলো বালা দোয়া করলে কি, তোকে বালা দোয়া কি কানের পাশ দিয়ে যাইব নি? ভালো কিছু কি তোরা আমলে নেসনি না গ্রহণ করবি? তুই তো সেদিনকে সাদিয়া বইতেছে বাবু কামরার পাশে বইতো না, ওই যে লামিয়ানা সামিয়া লাল মিয়ানা কিতা জানি, এই বতুরিদের বাড়ি যে কাম করে যায়, যে হাতের বাসায় গেছিল কি ভাত খাইতে জানি, কাজের ভাত খাইতে। কেচ্ছা লাগে গো ভাইয়া, পুরো কাজের ভাত খাইতে কইনছে একদিন, আয় রেসিপি দিয়ে একদিন ট্রাই করি, মিলি কেচ্ছা লাগে। কাজের ভাত খাইতে গেছে, এখন আই জীবন আঙ্গ এলাকাতে দেই নো, খাই নো কোনো দিন জীবনও, আর না জানিও না। এটি আই মানে ঢাকা আসার পরে বিভিন্ন জেলার মানুষদের সাথে আলাপচারিতা হওয়ার পরে ইউটিউবের কারণে বুঝতেছি কাজের ভাত নামক কিছু একটা আছে, বুঝলি? এই কাজের ভাতেরই খাইতে গেছিল লাল মিয়ার বাড়ির মধ্যে। তখন সাদিয়া বলতেছে যে বাবু কামরার পাশে বইব না, বাবু কামরার পাশে বইলে মানুষে নাকি কি কি বলে।
তো সাদিয়া সাদিয়ার স্বামী তো বিদেশ তাহিতির সাইয়া তো বিদেশ তাহিতির আসার সময় লাখে লাখে বড়িতে বড়িতে স্বর্ণগয়নার দিন শেষ। এখন ডায়মন্ডে কত হয়, স্বামীকে বসাই স্বামী আসার সময় কয় ভরি ডায়মন্ড নিয়ে আসছে, লাখেতে বড়িতে আর ডায়মন্ডে ইতির কত হয়। তাও যাই হোক, এদের একটা গোছানো সংসার আছে, সৌন্দর্য। এই গন্ধালিদের চেয়ে কিন্তু এতির টিনের ঘর হইলেও দেখতে কিন্তু ভালো লাগে, আঙ্গিনা দেখতে। হেলানিরা যে কোনো কাজ করে পরিপূর্ণভাবেই করে, গন্ধালিদের মতো ফেরানি দেয়া নিলেই করে না। হেলানিদের এই একটা জিনিস ভালো লাগে যে কোনো একটা প্রোগ্রাম করুক, যেটাই করুক, নিজের পারিবারিক বিষয় হোক, এটা ঠিকভাবেই মানে উপস্থাপন করে, যেটা গন্ধালিরা তাদের জীবনে ঘটাইতে পারে না। গন্ধালিরা শুধু নাটক দেয়াইব, এইটুকু পর্যন্ত। এটা মেহমান গেলেও ভালো করে আপ্যায়ন করে না গন্ধালিরা। হেলানি কিন্তু মেহমান গেলে যতটুকু সামর্থ্য আছে অতটুকুর মধ্যে করে। তো হেলানি বলতেছে কিতা জানেননি, এক কথা তার এক কথা গেছে। হেলানি বলতেছে হিতি এই বাবু কামলার পাশে বলে মানুষে যাতা বলবো, তখন এই গন্ধালি কয় কি কয় করছে, আরে দূর মানুষের কথা কি হইব নাকি, তুই বয় হিন্দি মানুষে কইলে কি হইব। তো আসলে গন্ধালিদের কোনো কিছুতে কিছু যায় আসে না। আর মাঝে মাঝে এনে সুই সাপ মালানা হুজুর সাইজ দিয়ে আপনারা বলবেন আমি যেন এটা হইতে পারি সেটা করতে পারি। গন্ধালি মনে করছে কি তা জানেননি, বাবু কামলার মারে যখন দড়ি লই আইছে মাল্টিপ্লাগেটারের আনার পরে হিতি মনে করছে স্টার জলসার গুফিব হয়ে গেছে গে। সারা বাংলাদেশের মানুষে হিতিরে ব্যাকে মিলি গুফিব, জয়ধ্বনি করতে থাকবে, বুঝছেননি। আসলে তো না, গন্ধালির কাজ কারবারে পাবলিক কিন্তু আজকে 2 দিন কিন্তু ভালো করে হিতিরে তুলে ধুনা করতে আছে মাইয়ার বিষয় নিয়ে। বিষয়টা বেশি মজার। কেউ আপু জানি আর কমেন্ট করছে, এটা আপু মনে আর কমেন্ট করছে, আপু চিন্তা করেন গন্ধালির মাইয়া যদি 2 পায়ে 2 রকম মোজা দিয়ে চলে যায় গে, সাবাইশ কিরে বাবুরে সাবাইশ। কিতা জানি কমে ইংলিশ ম্যাডাম ভর্তি করাইছে। প্রথম 2 দিনে এক বমি, আরেকদিন কি জানি বলে দেরি অ্যালার্ম দেয় নাই, উঠতে পারে নাই, যাইতে পারে নাই প্রথম 2 দিন। পরের দিনে আইসে মানুষের কাছে দোয়া চাইতে যেন ভালো মা হইতে পারে বাচ্চাদের জন্য। তো ভালো মা কেমন হইবি রে, আজকালকে 2026 চলে আসছে, একটা বাচ্চার প্রথম খাবার হয় খিচুড়ি। যখন মানুষ বাড়তি খাবার ধরে, কোনো ডাক্তার কখনো সাজেস্ট করে না কোনো বাচ্চাকে সেরিল্যাক্স বা কোনো ফর্মুলা খাবার কোনো ডাক্তার সাজেশন করে না। যখন থেকে শুরু করে বিভিন্ন মাছ, তারপরে সবজি, চাল ডাল সব কিছু মিলাইয়া পাতলা করে খিচুড়ি রান্না করে খাওয়াইতে ডাক্তাররা সবসময় পরামর্শ দেয়। কোনো বাচ্চাকে ফিডার টানাইতেও কিন্তু ডাক্তাররা পরামর্শ দেয় না। আমাদের তানুমণ্ডল তো ফেডেরতেই পড়তেই ফোলা হয়েছিল একবারে ছোটোখাটো কদ্দুর একটা, বুঝছেন, ছোট্ট একটা হয়েছিল। তানুমণ্ডল ডিবাই এটারে ফর্মুলা খাবাই আল্লাহর রহমতে। তানুমণ্ডল বুঝবার কিছুদিন পরে, এখনও টের পাইতেছে না, বুঝছেন। তানুমণ্ডলের ফোলা 7 মাস পরিমাণে, ফোলার ওজন কিন্তু অনেক বেশি। তো গন্ধালি এখন চলে আসছে ফর্মুলা নিয়ে, তানুমণ্ডল ফর্মুলা খাওয়াইছে, এখন গন্ধালি চলে আসছে হিতি সেরিলাক্স খাওয়াইব হিতির মাইয়ারে। তো তুই কেন ভালো মা হইতে দোয়া চাইতেছ, তোর মতো বেডিনি যে মাইয়াল্লাই তুই সকালবেলা উঠি খিচুড়ি রান্না করে বিসমিল্লা করে যাত্রা করে খিচুড়ি মুখে না দিয়ে তুই সেরিলাক্স মুখে দিয়ে এলি 6 মাস না হইতে। তো আরেকটা জিনিস করলাম, আর আবদের দাহারে অপুষ্টিতে গন্ধালি দাঁত বেগুন হালাই দিছে 6 মাস পরে আবদের দাঁত বেগুন পড়ে গেছে কই, মানে অপুষ্টির কারণে যে খাবাই না, যে সারাদিন দোয়ানে চকলেট আর চানাচুর, মানে হিতি আইসে দোয়া চাইতে মানুষের কাছে। ভাইরে ভাই ভাবা যায় ইংলিশ ম্যাডাম ভর্তি করাইছে, মানে কিতা কইতাম। হইলা দিন দোয়া চাইতে আই তুই মাইয়ারা খাওয়া সেরিল্যাক্স, এটা খাওয়াই নি তুই দোয়া চাইতে আইস। তুই যদি সকালে উঠি মাইয়াল্লা একটু খিচুড়ি রান্না করে খাওয়াই পাবলিকের দেয়তি, তাহলে পাবলিক মনে করতো না গন্ধালি ভালো মা হওয়ার চেষ্টা করতেছে। 2 জনে মিলে, গন্ধালি আর গন্ধালা মিলে 2 জনে মিলে ভালো পেরেন্টস হওয়ার জন্য মানে চেষ্টা করতেছে। কিন্তু চেষ্টা করে কী লাভ, ওইটুকু জ্ঞান বুদ্ধি এদের নাই যে আসলে মানুষকে দেখাইয়া যে ভালো বাবা মা হওয়া, এটার তো আসলে কোনো প্রয়োজন নাই। একটা সন্তানের যেটাতে ভালো একজন বাবা মা কিন্তু সেটাই করে। তো এদের হচ্ছে সব নাটকীয় জীবনযাপন।
আপনি দেখেন গন্ধলিকা গতকালকের ভিডিওতে ব্যাটকাইতে ব্যাটকাইতে দাঁত মুখ সব ঠোঁটে ডিদি ব্যাটকে ব্যাটকে বার করে লিতেছে সব। বাবু কামলা তার তার মেয়েকে নিয়ে তার মেয়েকে নিয়ে স্কুলে যাইতে পারে না, এই জন্য নাকি বাবু কামলা পারে না, যে মন খারাপ হয়ে পারে না, যে কান্দে দিতে। কত বড় নিকৃষ্ট ছেলে, কত বড় একটা নিকৃষ্ট ছেলে। মা অসুস্থ, ওইখানে যাইতে পারে নাই, নিজের কাজ ছাড়া যাইতে পারে না। কত বড় নিকৃষ্ট ছেলে। এই যে বড়রুজি বই বই খাইয়া বাপের ক্যান্সার আক্রান্ত বাপের মৃত্যুসজ্জায় কত বড় কুলাঙ্গার হইলে ফালাই থুই যায় তিশার বাড়ির যে মিমের ফেটিকোটের নিচে বই কেক কাটাকাটি করছে, তানজিলার বন্ধু বান্ধবরা যে কইছে। তো মনে করছে গন্ধালি মনে করছে দাঁত বাইর করি এত কথা মন খুলি এখন কইতে আসে কেন, মনে করছে যে হিতি আবার গুফি বই গেছে মাল্টিফ্লাগের মারে আর মাল্টিফ্লাগের বাসায় জায়গা দিয়া বুঝছেন ভাইয়া পুরা কিন্তু গুফি বইছে। আর যে ছেলে নিজের মার প্রতি দায়িত্ব পালন করে না, নিজের বাবার প্রতি দায়িত্ব পালন করে না, বাবা মার দায়িত্ব নেয় না, রোজগার করে না, বইয়ের রোজগার উপরে বই আরামে খায় আর বইয়ের কুকিল সানার জন্য বই বই শোক পালন করে বলে কান্দে বেলে, ভাবা যায় লেভেলটা কিতে ভাইয়া, পুরো লেভেলটা কিতে, মানে কোন লেভেলের হইলে এই সমস্ত চিন্তা ভাবনা বাবু কামলার মাথাতে আসে আর গন্ধলি শো আপ করার জন্য চলে আসে। সরি, বদা যে আছে না ক্যামেরাতে দেখানোর জন্য তানজিলা নানা ভাই লাতি এদের দায়িত্ব পালন দেখানোর জন্য বারবার বাবার বাড়ি তানুমণ্ডল যা শুরু করছে, গন্ধালি ঠিক সেই সিচুয়েশন আস্তে আস্তে তৈরি করতেছে। আবদুয়া আর বাবুর সম্পর্ক একটা আপু আমার লিখছেন যে আপু বার্থ সার্টিফিকেট যদি স্কুলে ভর্তির জন্য জমা দিতে হয় তাহলে বাবুর নামটা দিল কীভাবে, এটা তো টিকার কার্ড দিতে হয়, দিয়ে হয়তো নতুন করে যদি বার্থ সার্টিফিকেট তারা বানাইতে পারে এরকম বলছিল আর কি। বার্থ সার্টিফিকেটের জন্য বানানোর জন্য যেটা আর কি, যে যদি বাবুর নাম বানাইয়া যদি তারা আবার বিয়ের ডেট পিছনে দিয়ে, যেহেতু এদের বিয়ে এটা কেমন বিয়ে হয়েছে, তো তানজিলার যে একটা বিষয় গেছিলো বাপ্পির বিষয় নিয়ে, পরবর্তীতে আবার তানজিলার জন্ম নিবন্ধন বানায় নিয়ে বাপ্পি তিশার বিয়ে নিয়ে বহুত বিতর্কিত কথাবার্তা, স্কুল কলেজের ভর্তি নিয়ে কথাবার্তা। তানজিলার ইয়েটা পাসপোর্টটা পর্যন্ত আগে বানাইতে পারে নাই, শুধু বাপের জন্য শ্বশুরবাড়ির ঠিকানা দিয়ে ইয়ে করে বানাইছে, চাচা শ্বশুরের না কারা জানি বাপ বানাইছে, কেমনে জানি বানাইছে বার্থ সার্টিফিকেট, ইয়ে কী জানি বলে পাসপোর্ট, ওইখানে যাই নাকি ভুলভাল পরিচয় দিয়ে কাজিন টাজিন কী বইলা টইলা নাকি বিয়ে শাদির কথা বইলা কাইলে সারা মাদান দেখেন না 16 বছর কইকে হাসাহাসি করছিল। তো এখানে কথা হয়েছে বলছে যে টিকার কার্ডের বিষয়টা, আসলে আপু আপনারা তো জানেন এদের পদে পদে ওই যে মন্ত্রীর চেয়ে মন্ত্রীর ড্রাইভারের পাওয়ার বেশি। বাবু কামলার মা তো ঢাকা মেডিকেলে চাকরি করে, বাবু কামলার মা কিন্তু ঢাকা মেডিকেলে চাকরি করে। এরা তো সকল ইয়েতে এদের পদচারণা যে আয়া বুয়াগুলা বয়গুলা বুঝতে পারেন বাংলাদেশে কি না হয় বোঝেন না, হয়তো বা বাবু কামলার মাকে দিয়ে ওইখান থেকে বানাই টানে নিতে পারে হয়তো। যেহেতু সানি আগে থেকে এটার গুরুত্ব দেয় নাই বা সানি কোনো খোঁজ খবর নেয় নাই বা সানি কিছু একটা বুঝতে পারছে যে এটা তার কিছু না, যার কারণে সানি যখন এড়াই গেছে সব কিছু থেকে, প্রথম দিকে চাইছিল চেষ্টা করছিল, বাচ্চা হওয়ার পরে সানি কেমন কাঁদছিল, পরবর্তী মনে হয় তার মনে কিছু আসছে বা সে কিছু চিন্তা করছে পরবর্তীতে, যার কারণে গান্ধালির যখন রেজিস্ট্রি ম্যারেজটা হয় তখন মানে সম্ভবত টাকা টুকা দিয়ে বিয়ের ডেটটা মনে হয় ফিসাই দিছে সম্ভবত, নাহলে এই ভর্তির ব্যাপার নিয়ে ফেরেশানির মধ্যে পড়তে হইতো। যেহেতু তানজিলার একটা বিষয় নিয়ে তারা ফেরেশানি হয়েছিল, তো সে মানে পথঘাটটা ভালো করে জানা ছিল, যার কারণে গন্ধলি বা বদা তিশা তাদের পরামর্শ হয়তো এগুলো ওরকম করে নিচ্ছে। একটা কমেন্ট পড়ি, আমার একটা আপু কমেন্ট করছেন যে আপু যে কামলা নিজের মাকে কোনো দিন 10 টাকার পান এনে খাওয়াতে পারেনি, নিজের ক্যান্সার হওয়ার বাবার জন্য একদিনে হাসপাতালে দৌড়াতে পারেনি, এটা সত্যি কথা। এই কামলা এই হাসপাতালেও কিন্তু যায় নাই, বাবার যতটুক দৌড়াইছে মাল্টিফ্লাগ কিন্তু দৌড়াইছে তার বাপের লাই, এবং গাইডের যত টাকা পয়সা আছে প্রচুর খরচ করছে বাপের লাই,
একটা মেয়ে মানুষ হয়ে সে নাকি গন্ধা আলীর মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারে নাই, খারাপ লাগছে। হাস্যকন্যা এগুলা ভাইয়া পুরো এইসব কথাবার্তা। ওই যে বদাবাপ্পি যেটি নাটক এটি করতো, এখন গন্ধা আলী এটা শুরু করেছে বাবু কামরা দিয়ে। আবার প্যারেন্টস মিটিং ছিল, সেটাও নাকি অ্যাটেন্ড করতে পারেনি। কি ভয়ঙ্কর লেভেলের শো আফ রে বাবা। আপরে তাই দেখে আর কি ভয়ঙ্কর লেভেলের শো আপ রে ভাই, দেখি আর কয়দিন এই শো আপ চলে। হ্যাঁ, আমার একটা আপু কমেন্ট করছে, উনি এই কমেন্টে উনি লেখছিল, আচ্ছা আপু, কাবিনের তারিখ না হয় পরিবর্তন করেছে, কিন্তু টিকার কার্ড ছাড়া কিভাবে বার্থ সার্টিফিকেট করেছে, এটা তো আমি বুঝতে পারছি না। মনে হয় কোনো লোক ধরে টাকা দিয়ে টিকার কার্ড ছাড়া বার্থ সার্টিফিকেট করিয়ে নিয়েছে। আমরা যেমন বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেটের জন্য সিটি কর্পোরেশনের ইয়েতে ইয়ে করে ফেলি, অ্যাপ্লিকেশন করে ফেলি ওইখান থেকে বার্থ সার্টিফিকেট আনার জন্য বাচ্চার, কিন্তু এরা তো ওইরকম না। ওরা তো ওরকম ওই সার্টিফিকেটের জন্য ঘোরাফেরা করেও নাই, ইয়েও হয় নাই, এগুলো আর কি। তো যেহেতু বাবু কামলার মা তো আছে কোনো একটা প্রতিষ্ঠানে, যেটাই করুক একটা তো করে, আর বলে না যে মন্ত্রীর চেয়ে ড্রাইভারের পাওয়ার বেশি, তো এরা ঘুরে ফিরে কিন্তু এগুলো করতে পারে। এই ধরনের হাসপাতালগুলোর মধ্যে দেখবেন দালাল, তারপরে দিয়ে যে বয় ওই আয়া বুয়া, এদের কি পরিমাণ পাওয়ার দেখবেন এই বড় বড় সরকারি হাসপাতালগুলোর মধ্যে। কারণ টিকার কার্ডে তো অবশ্যই সন্তানের নাম দিতে হয়, আর টিকার কার্ড সাধারণত 45 দিনের সময় রেডি হয়ে যায়, তখন তো আর ঝামেলা থাকার কথা না। মনে হয় গন্ধালির মধ্যে কোনো গড়মিল আছে। সমস্যা হয়েছে এদের জন্য, এই কাজটা একটু সহজে এরা করতে, যদি ডাইরেক্ট বাবুর নাম দিয়ে যদি বার্থ সার্টিফিকেট ওরা বানাই থাকে, ওদের জন্য সুবিধা হয়েছে কি, সুবিধাটা হয়েছে যেহেতু ওরা হওয়ার পরে মনে হয় সম্ভবত জন্ম নিবন্ধন করায় নাই। আমরা যেমন একদম হাসপাতাল থেকে হাসপাতালের কার্ড দিয়ে শুরু হয়ে যায় জন্ম নিবন্ধনের সব কিছু। তো যাই হোক, এখন একবার যদি এটা ডিজিটালভাবে হয়ে যায়, ওটা চেঞ্জ করা যায় না। আর কেউ যদি নাই করায়, নতুন করে করে, ওইখানে একটু তো ফাঁক ফকর রেখে করতে পারে, যে করতে পারবে। আর যেহেতু ঢাকা মেডিকেলের আয়া বুয়াদের যেই পরিমাণ পাওয়ার, যেই পরিমাণ ক্ষমতা এদের, আপনি সাধারণভাবে যে একটা সিট নিতে পারবেন না, এই দালালদের মাধ্যমে আপনি কিন্তু অনেক কাজে সমাধা করে আসতে পারবেন টাকা পয়সা দিয়ে। পর একবার করে ফেলে পরবর্তীতে এটা কোনোভাবে চেঞ্জ করার উপায় নাই, তার মানে তারা তখন করায় নাই বার্থ সার্টিফিকেটটা। আর ওরা এদের কোনো এসব চিন্তা ভাবনা আসেনি, বলেন না। তানজিলা কত বড় হওয়ার পরে বাপ্পি ইউটিউবে মানুষের দেখানোর জন্য জাজিরার ঠিকানায়, ঢাকার বাসার ঠিকানায় তানজিলা বার্থ সার্টিফিকেট করাই নিছে, বুঝেন না? তো এটা জানে। আরেকটা বিষয় হচ্ছে গন্ধালি সানির কাছে গেছে 2 মাসের গ্যাপের ব্যবধানে, কারণ গ্যাসে সানির গলায় ঝুলার জন্যই গেছিলো গন্ধালি। যখন বাচ্চা হয়ে গেছে তখন গন্ধালি কিন্তু এতে চলে এসে। এই জিনিসটা আপনারা দেখেন, গন্ধালি কিন্তু অনেক দিন সানির সাথে প্রায় 8-9 মাস একদম যায় নাই। সানি বাড়িতে আইছে, ওই যে আপনারা কল রেকর্ডটা শুনলেন না, তখন কিন্তু গন্ধালি সানির কাছে যায় নাই। তারপরে হঠাৎ করে কি মনে করে 2 মাসের জন্য আসছিল, আইসা তারপরে ঘোষণা দিছে, আবার বাড়িতে গেছে, যাইয়া ঘোষণা দিছে গন্ধালি আবার মা হইব, তো আবার ঢাকায় আইছে। মানে মাঝখান দিয়ে 2 মাসের ভিতরে গন্ধালি ঢাকায় আইছে। কোনো একটা ফেরকা তো এদিকে আছে। 8 থেকে 10 মাস সানির সাথে গন্ধালি ঢাকা আসে নাই এবং যোগাযোগ করে নাই। সানি দেখা করতে গেছে, সানির কাছে একসাথে শোয়েও নাই, একই বেডে শোয় নাই, যেটা আমরা কল রেকর্ড থেকে শুনছি। যার কারণে গন্ধালি কোনো একটা ঘাবলা ঘটাইয়া ঢাকায় যায়, সানির গাড়ে চাপাই দিছিল। যার কারণে চাপানির কারণে বাচ্চা টাচ্চা যখনই গন্ধালির পেট থেকে বাইরে হয়েছে, তখনই গন্ধালি কিন্তু কোলের বাচ্চা লই হাসপাতাল থেকে আসার কিছুদিন 2-1 মাস পরেই তো, 2-3 মাস পরেই তো আবার ওইখান থেকে ব্যাক করছে। এগুলো তো একদম প্ল্যান পরিকল্পনা মাফিক। যার হাজব্যান্ডের সাথে এত ঝামেলা, 8-10 মাস তার যোগাযোগ নাই, সে সংসার করবে না, সানির সাথে এক খাটে শুবে না, এরপরে 2 মাসের জন্য আবার ঢাকায় যাই ফ্যাট সানির কই আবার বাড়িতে ফিরে আসছে। তো সেটাও তো একটা বিষয় আছে, যে বাচ্চা হওয়ার পরে গন্ধালি আবার চলে আসবে ওইখান থেকে। এগুলো তো গন্ধালির পরিকল্পনা মাফিক, যে বাচ্চা হওয়ার পরে সংসারটা না টিকার কথা না। আর এত ঝামেলার মধ্যে সানির থেকে বাচ্চা নেওয়ারও কিন্তু বিষয় না, এটাও একটু ভাইবা দেখেন। এত ঝামেলার পরে গন্ধালি যে সানির
8-10 মাসের সম্পর্ক নষ্ট, যায় না, সানির লোকে যোগাযোগ করে না। এরপরে হঠাৎ করে আইসা ঘোষণা দেয় যে 2 মাস থেকে ঘোষণা দেয় যে বাচ্চা হইব। তো ওই মুহূর্তে তাদের মধ্যে একবারে সুটটা ছাড়া মানে যোগাযোগ নাই। সানি বাইতেছে, সানির লোকে হই নাই একই বেড়ে, তো এর ভিতরে আবার বাচ্চা হয়ে যায় কেমনে? যার লগের সম্পর্কের এত মনোমালিন্য চলতেছে, ওই এর ভিতরে আবার এতদিন অপেক্ষা করার পরে গন্ধালি তো পাক্কা সে আনা 2-3 বছর পরে বাচ্চা হয়েছে, তাইলে এত ঝামেলার ভিতরে আবার বাচ্চা নিতে যায় কেন? আবার বাচ্চা হওয়ার পরে সময় সুযোগ করে নিতে বাইরেও চলিয়েছে গন্ধালি। তো এটা একটা সবগুলো প্রক্রিয়া একদম পরিকল্পনা মাফিকই হয়েছিল। হাসির বিষয় হয়েছে, হাস্যকর বিষয় হয়েছে যে বাবু কামলা বই বই যে নাটকটা দেইতেছে, যে সে প্যারেন্টস মিটিংয়ে যাইতে পারে নাই। চিন্তা করেন কত বড় কুলাঙ্গার, যে কিনা মা বাপের দায়িত্ব নেয় না, বাবা মার সাথে সুসম্পর্ক বজায় রাখে নাই, বাবার মৃত্যুসজ্জে ফাঁসে ছিল না। তানজিলার বিষয় নিয়ে তিশা যতটা শো আপ না করে, বাবার বাড়ির যে বিষয়টা যেটা বদাত তানজিলা যেটা বাবার বাড়ি করে দেখায়, যেটা বদা করে পাবলিকের থেকে সিম্পেতি নিয়ে ভিউজ আদায় করার জন্য, যেটা বদা আর তানজিলা মিলি করে, যেটা তিশা করে না। মানে উষা গলায় তানজিলার বিষয় নিয়ে তিশা গলা ফুলাইয়া বাবা মেয়ের সম্পর্ক বা বাবার বাড়ির সম্পর্ক যেটা, ওইটা কিন্তু তিশা গলা ফুলাইয়া গলা উষা করে খুব কমই করে না, যেটা তানজিলার বদা করে তানজিলার বিষয়টা নিয়ে। তো এখন গন্ধালি আবদিয়া আর বাবুর সম্পর্কটা নিয়ে নতুন নাটক শুরু করছে, যে একেবারে বাবু তো চোখ দিয়ে কান্দন চলিয়েছে, পানি চলিয়েছে, বাবু মনটা এত খারাপ হয়েছে, আর কান্দা বাকি আছে, আর কান্দা বাকি আছে। হাসির ব্যাপার এগুলা, মানে গন্ধালি বাবু আর আবদির বিষয় নিয়ে ঠিক তানজিলার বদারে নিয়ে যে শো আপ করে তানজিলা, আমার দাদি, আমার ফুপ্পি, আমার বাবি, আমার বাবার বাড়ি আমাকে প্রাধান্য দেয়, যা শুরু করছে আমাদের গন্ধালি কিন্তু এটা শুরু করছে। হেতি বেলে ভালো মা হইতে চাইতেছে, সুন্দরভাবে বাচ্চাদের নিয়ে জীবনযাপন করতেছে। প্রথম দিন আইসে রিল্যাক্স খাওয়াইয়া হিতে ভালো মা হওয়ার চিন্তা করতেছে। কি লেভেলের নাটক গন্ধালি এখন আনন্দে আছে, মাল্টিপ্লাকের সংসার ভাঙ্গি যাইতেছে না, গন্ধালি নিজে গুপি বোর ভূমিকা পালন দেইতেছে, যে কয়দিন একটু কাকি করি কাকিলে রাঁধছে বাইশে ঠান্ডার দিনে। তো রান্না করে কই আর একার কথা, মাল্টিপ্লাক আর রাজমিস্ত্রির কথা বলি, দুইজনে এখন বাবা মার সেবায় নিয়োজিত হয়েছে। তবে মাল্টিপ্লাক আগে থেকে সে বাবা মার সেবা করে, যেটা সত্যি কথা। মুরব্বীদের কোনো রাজমিস্ত্রির বাপ মারও কোনো চিন্তা ভাবনা নাই, রাজমিস্ত্রির সংসার ভাঙি যেতেছে, মাল্টিপ্লাকের বাবা মারও কোনো চিন্তা ভাবনা নাই। মাঝখান থেকে এনিমিয়া আইসা নাটক করে এটা কই কটা ভিউজ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে এনিমিয়া, উল্টাপাল্টা টাইটেল থামনেলেই। কিন্তু কথা হয়েছে ভাই, একটা জিনিস রান্না করে কই, এই রাজমিস্ত্রি নাটক কিন্তু আগে শুরু করছে, রাজমিস্ত্রি ক্যামেরার সামনে নাটক শুরু করছে, রাজমিস্ত্রি পাবলিকের কাছে এগুলো বলি শুরু করছে, শারমিন আমি তো আর চলতে পারছি না, আমি তো আর সংসারটা নিতে পারছি না, আমি এখন কীভাবে টানবো, এই সংসার আমার দেওয়ালে ফিট ঠেকে গেছে, আমি কি করব, আমি এতদিন চালাইতে পারছি, এখন পারতেছি না দেখেই তো এখন চলে গেছে শাড়ি, এতদিন তো আমি চালাইতে পারছি, 2 টুকরা মাছ রাঁধে আমরা 3 বেলা খাইছি, এই নেই সেই নেই, এগুলো অভিযোগ করার কথা হয়েছিল মাল্টিপ্লাক ক্যামেরার সামনে আইসা পাবলিকের কাছে কইতো যে রাজমিস্ত্রি আমার খাওয়াইতে পারতেছে না, চালাইতে পারতেছে না, ভরণ পোষণ দেয় না। মাল্টিপ্লাক কিন্তু কোনো কমপ্লেন করে নাই, পাবলিকের কাছেও করে নাই। যদি তার কোনো নিজস্ব পার্সোনাল খরচ লাগতো 8 থেকে 10,000 যা লাগতো, এগুলো মাল্টিপ্লাক করতো, এবং কোনো গেস্ট আসলে গেস্টের বাজারে কিন্তু মাল্টিপ্লাক করে নিয়ে আসতো। কথাগুলো দেখেন, মাল্টিপ্লাক যদি কাউকে দাওয়াত দিত বাসায়, তার ফ্যামিলি থেকে কেউ যদি যায়, তো ওইটার বাজারও কিন্তু মাল্টিপ্লাক নিজে বাজার করে আইনা খাওয়াইতো, ওইটার দায়িত্ব নিত। মাল্টিপ্লাক আর রাজমিস্ত্রি তারা দুইজন, রাজমিস্ত্রি 2 টুকরা মাছ খাওয়ার লাই কান্দায় চলতে পারতেছে না সংসার, কিন্তু রাজমিস্ত্রি যদি চলতে না পারে, খাওয়াইতে না পারে, 2 টুকরা মাছ দিয়ে যদি 3 বেলা সংসার চালাইছে, এগুলার অভিযোগ কিন্তু মাল্টিপ্লাকের করার কথা পাবলিকের কাছে আইসা তুই আইসা তো নাটক দেয়লি, ঢং দেয়লি, সংসার আর চলতেছে না, দেওয়ালে ফিট ঠেকে গেছে, এই সোরা সুট্টি দুইটা কি আবার একসাথে হইব নি? এনারা কমেন্ট সেকশানে একটু আরে লেখেন তো, এই সোটটা সুট্টুনি দুনোটা কি আবার একসাথে হইব নি? বিলাই সোরা আর বিলাই সুন্নি দুনোটা, এই বিলাই সুন্নি আর বিলাই সোরা দুনোটা কি আবার একসাথে হইব নি? একটু কমেন্ট সেকশানে লেখেন।
তো এই রাজমিস্ত্রি সিটারের ঘরে সিটার পাবলিকের কাছে কিতা কইছিল আপনাকে মনে আসেনি? সংসার চালাইতে পারতেছে না, দেওয়ালে ফিট ঠেকে যাইতেছে। বিয়ে করি বল ওই একা থাকার জন্য বাপমার সাথে আসছিল, সবারই ফালাই থুই গেছে ওই রাজমিস্ত্রি মাল্টিপ্লাগের টাকার আশায়। এখন যখন দেখছে মাল্টিপ্লাগ টাকা দেয় না, শারমিন আমি তো আর চালাইতে পারতেছি না সংসার। আর মাল্টিপ্লাগ যখন চলে গেছে, এখন দেখেন এতদিন কিন্তু রাজমিস্ত্রির ভাইও আসে না, বইনও আসে না, কেউ আসে না, তার সংসার এসে থাকেও না, খায়ও না। এখন কী করতেছে, ইউটিউবের তাই বোধ দুঃখের কাহিনী কইয়া বছর শেষে ডলার একটু বেশি দিছিল ইউটিউব, আর বোর লগে যখন এসে হিসা মারামারি কবি লাইক যে দুটার মন মারামারি, তখন কিন্তু কী হয়েছে জানেননি? তখন পাবলিক লাখ লাখ ভিউ দিয়ে আসছে এই সিটারে, পাবলিক কিন্তু লাখ লাখ ভিউ দিয়ে আসছে অন সিটারে। গোস্ত মাছ আনি নিজের ফ্যামিলির মা বাপ ভাই বোনরে নিয়ে খাইতে আছে। এতদিন পাবলিকের কাছে কাইনলো, দেওয়ালে ফিট থেকে গেছে, সংসার চালাতে পারতেছে না, খাইতে পারতেছে না। হেই হেই অন বস্তাবরি মাছ মাংস আনে কেমনে? এই রাজমিস্ত্রির একটু জিজ্ঞেন তো আপনারা কমেন্ট করে, কিরে অন কোত্থেকে কাজ তোর বেলে দেওয়ালে না ফিট থেকে কি গেছে, বাসা ভাড়া দিতে পারস না, খাইতে পারস না, এন বস্তা ভরা বাজার তুই কোথার থেকে আনি তুই খাস, এবং তোর পুরো খানদান তোর বাসার মধ্যে এখন এতদিন আনলি না কেন? বিয়ের লগে লগে তো বাপ মা ভাই বোন সবাই ফালাই দুই একা চলে গেছ, বাপ মার গুরুত্ব বুঝোস নাই, বাপ মার মান মর্যাদা দেশ নাই, মাল্টিপ্লাগরে বিয়ে করে আলাদা সংসারে চলে গেছিলি। এখন কেন মাল্টিপ্লাগ যাওয়ার সঙ্গে সঙ্গে তোর ভাই বোন সব আন তোর বাসায়? কিরে সিটার করে সিটার এতদিন বই বই পাবলিকের কাছে কাইনতে এসে সংসার চালাইতে পারতেছে না, অন বস্তা ভরি বাজার আনি পুরো খানদান নিয়ে খাইতেছে। আর কইন তো আপনাকে ধারণা কিতে এই সোরা সোট্টা সুট্টি দুটা কি আবার একসাথে হইব নি? সোট্টা সুট্টি দুইটা কি আবার সংসার করবো নি? একটু লেখেন তো সোটা। গতবার একবার তো নাটক নমুনা, কানে ধরি হাতে ধরি পায়ে ধরি, কান কান মাল্টিপ্লাগ যাই এখন গম্ভীর হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, নাকি স্বামীকে এখন ইয়া দিছে যে কটা টাকা যেন কামাইতে পারে স্বামী, নাকি স্পেস দিছে। তো আই কই মাল্টিপ্লাগ রে এই সিটার রাজমিস্ত্রির বিরুদ্ধে 8-10টা মামলা দিয়ে দিতে। না নির্যাতন বিভিন্ন কথাবার্তা। আমি একটা স্বামী, আমি কি কইতে পারি না যে তোর অন্ধে ধরল ব্যথা, তোর অন্ধ ধরল ব্যথা, অন্ধ ধরল ব্যথা তোর মার কাছে যায় তুই ঠিক করি। কত বড় সিটারের ঘরে সিটার, ওয়ান্দি ব্যথা ওয়ান্দি ব্যথা। তোর যে থোঁতা এটা বিয়ে হয়ে যায় 2 দিন পর পর, থোঁতা এটা আবার ঠিক হয়ে গেছে, আই পাবলিকের কাছে এনে থোঁতার থোঁতা থোঁতার কাহিনী লই এই বেচার জন্য। তো তোর অন্ধ ব্যথা আমি যে তুই রেখে গেছে। তো অন্ধ ব্যথা যেহেতু করে, তুই ডাক্তার দেয়া, তুই ডাক্তার না দিয়ে তুই উল্টা ওর মার কাছে একটা তোর ডাক্তার দেয় তো সিটার ঘরের সিটার। আমি একজন স্বামী হিসেবে আমি কি এটা বলতে পারি না? ওরা ধরলে অন্ধ ব্যথা এন্দি থাকলে তো আমি ধরবো ওয়ান্দি ব্যথা। বা আমার আব্বু গেছে না কে তাকে আনার জন্য, তুই ঘরের ভিতরে আইলে শান্তি দাস না, সুখ দাস না, জ্বালা যন্ত্রণার ভিতরে রাস মাল্টিপ্লাগকে। তাইলে তোর আব্বা কি সংসার করবি নি? তুই সিটার, তুই তোর বাপের কথা শুনোস নি? তোর বাপ তো ক্যামেরার সামনে বললো যে আমি তারা বলছি ভালো হয়ে যেতে, আর এরকম করতে না, এতদিন আমার লগে কথা বলে না, আমার ফোন ধরে না। তোর বাপে তোর ক্যামেরার সামনে তোর বিরুদ্ধে সাক্ষী দিল, তাহলে তুই সিটার ঘরের সিটার, ঘরের মধ্যে করছ অশান্তি। মানে মনে করছে কিতে মাল্টিপ্লাগ টাকা ইনকাম করে রমরমা টাকা, বই কালা বুনা খাইব, সাদা বুনা খাইব, গরুর গোস্ত খাইব, 2 বেলা 1 বেলা মাছ দিয়ে মাল্টিপ্লাগ টাকা দেয় না কা। অনেক দেওয়ালে ফিট থেকে গেছে, বেলা খাইতে পারতেছে না, তখন নাটক শুরু করছে। এই বললেন তো ভাইয়া পুরানারা এই চোরটা ছুট্টি দুইটাকে আবার একসাথে সংসার করবো নি? চোরা চুন্নি দোনোটা একটু কইয়ে না রে। টুকরা মাছ খাই বেলে এই সিটার বেলে আসিল, 2 টুকরা মাছ খাই বেলে, তাইলে তুই ইচ্ছা করে মাল্টিপ্লাগ রে খাওয়াস নাই, কষ্ট দিস তাহলে তুই বস্তা পারি বাজারে এটি কেন আনস? অন্ধ ব্যথা তোর বোনের বেলে, তোর বাপের বেলে, এনে বেলে কোনো ঘর আছে, সংসার আছে, তোর মা বাপে তোর বোন রে হেনে রাইনা খাওয়াইব, তোর ভাইও চলে গিয়ে। আমার মুখটা বাঁকা হয়ে গেছে, দে অসুস্থ ছিলাম, আমাকে কেউ দেখতে আসে নাই, এখন আমার ভাই আসছে আমার দেখাইতে, আমার ভাতিজি এইছে আমার দেখাইতে। কিরে তোর মাল্টিপ্লাগের লগে মারামারি লাগলি নি? তোর বাপ মা ভাই বোন সব তোর বাসা তাই আনন্দ করার জন্য চলে আসে সবাই মিলে, কেন রে সিটারে করে সিটার? এতদিন তো বাপ মারে আনি রাস নাই, বাপ মারে তো এই সিটার কোনো দিন আনি খাওয়াস নাই, রাখস নাই, ফালস নাই, বরণ পোষণ দাস নাই। মাল্টিপ্লাগের জ্বালানির জন্য তুই এই নাটক এটি বইয়াস 2 দিন পর পরে শয়তান। ক্যামেরার সামনে আয়, আমি কেমনে চলাইতাম, আমার দেওয়ালে ফিট থেকে গেছে, আমি খাইতে পারি না, 2 বেলা মাছ দিয়ে কত কষ্ট করে খাইতেছি, বস্তা পারি বাজার আনি খাইতেছে। সিটার একটা কোন কেন অনফিট কোনায় উপরে উঠে গেছে,
নাকি সাইয়ার স্ত্রী মিলিয়ে এটি নাটক করতেছস যে এসব নাটক দিয়ে টাকা পয়সা ইনকাম করে নিবি ইউটিউবের তাই। তবে আর যাই হোক, তুই সিটার শারমিনের কাছে ফতি রাইতে করবি, তারও ধন্যবাদ জানাইবি, ফতি রাইতে মনে মনে ধন্যবাদ জানাইবি।